ঢাকার কাফরুল ও মিরপুরের একটি অংশ নিয়ে গঠিত ঢাকা ১৫ আসনটি বরাবরই আলোচনায় থাকে। আর এবারের জাতীয় নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না। সারা দেশের সাধারণ ভোটারের নজর থাকবে এই আসনের দিকেই। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই আসনে নির্বাচন করার তোড়ঝোড় শুরু করেছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি একই আসনের প্রার্থী ছিলেন। এবারও তিনি মাঠে নেমেছেন। অন্যদিকে ঢাকা ১৫ আসনে জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে তার বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক অবস্থান ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপি, জামায়াত, এমনকি নিজ দল এনসিপির মধ্যেও তার কিছু কার্যক্রম নিয়ে অসন্তোষ বিরাজ করেছেন অনেকেই। তবে এই দুই প্রার্থীর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা কেউই ঢাকা ১৫ এর স্থানীয় বাসিন্দা নন। সেই দিক থেকে এগিয়ে আছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান। স্থানীয়ভাবে তার পরিচিতি, সাংগঠনিক উপস্থিতি এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্লিষ্টতা তাকে আলাদা সুবিধা দিচ্ছে। মূলত মামুন হাসানের শ্বশুরবাড়ি এই এলাকায় হওয়ায় তার সঙ্গে স্থানীয় জনগণের পারিবারিক সংযোগও গড়ে উঠেছে, যা ভোটের মাঠে এক ধরনের ঘরের ছেলে ইমেজ তৈরি করে। ২০০৮ সালের আসন পুনর্বিন্যাসের মাধ্যমে গঠিত ঢাকা ১৫ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা কামাল আহমেদ মজুমদার দীর্ঘদিন এমপি ছিলেন। তিনি একসময় মন্ত্রিত্বের দায়িত্বও পালন করেন। আওয়ামী দুঃশাসনের শিকার মামুন হাসান ২৫০-এর অধিক মামলার আসামি। সেই সময় বেশিরভাগ সময়ে নিজ বাসাতেই থাকতে পারতেন না তিনি। এলাকার অনেকেই মনে করেছেন জামায়াত কিংবা এনসিপির হেভিওয়েট প্রার্থীদের মোকাবেলায় যে স্থানীয় ত্যাগী এবং অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন তা মামুন হাসানেই রয়েছে। তাই অনেকের ধারণা তিনিই হতে পারেন এই আসনের আসল কাণ্ডারি।